হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বরবটি আলুর তরকারি। আর এটা বানাতে খুবই কম সময় লাগে, খেতেও খুবই টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বরবটি একটু লম্বা করে এরকম কেটে নিয়েছি। এবার একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে রসুনটা থেঁতো করেও দিতে পারেন। রসুনটা একটু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না, একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটা আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অনেকটা কালার হয়ে গেছে, আলুটাও বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কেটে রাখা বরবটি। বরবটিটাও আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকা দেওয়ার কারণে বরবটি আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা দিয়েও একটু নেড়ে নেব। তার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হলুদ, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, নিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সব মশলাগুলো বরবটি আলুর সঙ্গে মিশিয়ে নেব। এই মশলাটাও বরবটি আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, সবজিটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর অনেকটা সবজিটা নরম হয়ে আসছে। এই সময় দিয়ে দেব 1 কাপ মতো জল। সবজিটা যেহেতু শুকনো হবে, জলটা খুব একটা বেশি ব্যবহার করব না। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আলু বরবটি খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য গরম মশলা। নুনটা একটু কম মনে হয়েছিল, তাই আরও সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বরবটি আলুর তরকারিটা ঠিক এই রকম শুকনো শুকনোই হবে। দেখতেও খুব সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।